এদিকে বাংলার ভোট পর্ব মিটতে ফের উত্তপ্ত নদিয়ার কালীগঞ্জ। সেখানে এক বিজেপি কর্মীকে পর 2 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা, মাথার খুলি উড়ে গেল। আর স্বভাবতই ঘটনার পর উত্তপ্ত রণক্ষেত্র নদিয়ার কালীগঞ্জ। ভোট পর্ব মিটে গেলেও অশান্তি অব্যাহত নদিয়ার কালীগঞ্জে। বিজেপি কর্মীকে লক্ষ্য করে পর 2 রাউন্ড গুলি দুষ্কৃতীদের। 2 রাউন্ড গুলিতে উঠল মাথার খুলি। বিজেপি সমর্থক হাফিজুল শেখ খুনে সিবিআই তদন্তের দাবিও করছে পরিবার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো প্রিয়াঙ্কা, মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত 12 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে একজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তবে যাদের নামে অভিযোগ করেছে তারা কিন্তু এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং এর পাশাপাশি তারা দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে। এবং যিনি খুন হয়েছেন, বিজেপির দাবি তিনি তাদের দলের সমর্থক এবং তিনি সক্রিয়ভাবে কাজ করছিলেন, যে কারণে সেখানে তৃণমূল ক্রমশ পায়ে তোলার মাটি হারাচ্ছিল, যে কারণে তাকে খুন করা হয়। গতকাল তিনি চাঁদপুর এলাকার একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী মুখ বেঁধে আছে এবং তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি গুলি তার মাথার খুলিতে লাগে এবং খুলি উড়ে যায়। এবং এর পাশাপাশি তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে কুপানো হয় বলে অভিযোগ। এবং ঘটনাস্থলে যখন পুলিশ আসে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ছিল যে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং এর পাশাপাশি মৃতের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। কারণ তাদের দাবি যে রাজ্য সরকারকে পুলিশের দিয়ে এই তদন্ত করলে পারে তার ঠিক মতন হবে না, সেই কোনো সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ সমীর রুদ্র। আমাদের সঙ্গে সরাসরি ছিল বিজেপি হাফিজুল শেখ, যিনি নিহত হয়েছেন। তার পরিবার সিবিআই তদন্তের দাবি তুলছেন। কি বলছেন তার পরিবারের সদস্য, শোনাবো। তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল। তারা এসে আমার ভাইকে এখানে পরপর 2টো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। আমরা সিবিআই দাবি করছি। পঞ্চায়েত পর্যন্ত, মানে আমার দাদা সিপিএমের প্রার্থী, সিপিএম করেছে। পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি। বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো। আর এদিকে নদিয়ায় বিজেপি সমর্থক খুনে তুঙ্গে রাজনৈতিক তরজা। শান্তিপূর্ণ ভোটের আবহ নষ্ট করতেই গুলি বোমা, তৃণমূলকেই দোষারোপ পদ্ম ব্রিগেডের। এদিকে পারিবারিক কোন্দলে দুষ্কৃতী সংঘর্ষ অভিযোগ খারিজ করেই পাল্টা তো ঘাসফুল শিবির। তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকা একটা ভালো ভোট এরা করছে। এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে, যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয়। এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো এখানে ব্যাপারই নেই। দুপক্ষে কিন্তু সমাজ বিরোধী, রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো কর্মী নয়। এর আপসের মধ্যে এদের কোনো ঝামেলা ছিল নিশ্চয়ই, তো কোনো পারিবারিক ব্যাপার হতে পারে বা কোনো অন্য পার্সোনাল ব্যাপার হতে পারে, কিন্তু এটা আমার কাছে যা খবর আছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার। আর এদিকে বাংলায় ভোট মিটতে ফের উত্তপ্ত ভাটপাড়া। সেখানে 9 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ। বিজেপি কর্মীর বাড়ির পাশের মাঠেই বোমা মজুদ এবং একের পর এক বোমা ফাটানোর অভিযোগ ভাটপাড়ায়। ভোট মিটে গেলেও উত্তপ্ত রইল ভাটপাড়া। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অরুণ। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে? কাউকে আটক বা গ্রেপ্তার করলো? কে বা কারা বোমাগুলো সেখানে রাখলো, বোমাবাজির ঘটনা ঘটালো? দেখো, এই ভাটপাড়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রি 11:33 নাগাদ বোমাবাজি হয় এবং সেই ঘটনা কিন্তু সিসি ফুটেজ আমাদের হাতে এসছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা বোম ছুটছে। এই ঘটনার পর পুলিশ ভাটপাড়ায় কিন্তু প্রচুর সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সমস্ত ফুটেজ পুলিশ নিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় অর্জুন সিং সরাসরি দাবি করেছেন যে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এলাকায় পুলিশ সব জানে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থাকে, কারণ পুলিশ তাদের গ্রেপ্তার করে না। পুলিশ তাদের দলদাস বলে দাবি করেছেন অর্জুন সিং। এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। সোমনাথ শ্যাম তিনি জানান যে এই ঘটনা বিজেপির নিজস্ব দলীয় কোন্দল। ফলে কিছুদিন আগে এই প্রিয়াঙ্কু পাণ্ডে, যার বাড়ির সামনে বোম পড়েছে, এ কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। ফলে নিজেদের মধ্যে ঝামেলার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তৃণমূল। तुरंत जो है हम थाना को फ़ोन किया। थाना के पीसीओसी लोग यहाँ पे पहुँच चुके थे। उन्होंने कहा, मैं तुरंत यहाँ स्पॉट पे आया, देखा कि बम चला है, पूरी भीड़ लगी हुई है। लोग बोले कि एक गाड़ी गई थी, वही गाड़ी जो चलाते हुए तेज में गाड़ी टान के भागा है।
पुलिस प्रशासन को मैंने बोला मेरे घर के निश्चित रूप से CCTV कैमरे में इसका फुटेज होगा, आप एक बार चेक कर लीजिए। सब कुछ दिखा दिए, आप आगे समझिए कौन है नहीं है, कहाँ से ऐसे एंटी सोशल आए हैं। এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে। পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। যেহেতু CCTV ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। কেউ এটাকে উত্তক্ত করার চেষ্টা করছে, ভুল করছে। এটা 2019 নয়, যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে। প্রশাসন খুব শিগগিরই এটাকে বের করে নেবে। আর এদিকে ভোট গণনার আগেই আলিপুর দুয়ারে কিন্তু নয়া বিতর্ক তৈরি হয়েছে। কি সেই বিতর্ক? বিতর্ক হচ্ছে যে সেখানে শিলিগুড়িতে গ্রিন করিডোর করে তৃণমূল নেতারা জেলায় টাকা পৌঁছে দিচ্ছে, এবং শুধু তাই নয়, গণনার আগে যে অভিযোগ তুলছে বিজেপি, কারচুপির অভিযোগ এবং কারচুপির ছক করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বিজেপি। শিলিগুড়ি ব্যবসায়ী মারফত টাকা পাচারের অভিযোগ, 2 তৃণমূল নেতার বিরুদ্ধে কলকাতায় গিয়ে টাকা জোগাড়ের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজকুমার, জানার চেষ্টা করব এখনো পর্যন্ত ঠিক কি অভিযোগ সামনে আনতে পারলো বিজেপি। প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে 2জন তৃণমূল নেতা কলকাতায় গিয়ে এই টাকা সংগ্রহের চেষ্টা করেছে এবং কলকাতা থেকে শিলিগুড়িতে এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা এসেছে এবং শিলিগুড়ির সেই ব্যবসায়ীর কাছ থেকে গ্রিন করিডোর করে সেই টাকা পৌঁছেছে আলিপুরদুয়ারে এবং এই টাকা ছিটিয়ে 4ই জুন যে গণনা, সেই গণনার সময় তৃণমূল কংগ্রেস কারচুপির ছক করেছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ারের একজন ADM যিনি নির্বাচনের AEOর দায়িত্বে রয়েছেন, তাকে এর আগেই গণনা প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তারপরে আবার এই যে চাঞ্চল্যকর অভিযোগ যে গণনাতে টাকা ছিটিয়ে তৃণমূল কংগ্রেস কারচুপির ছক করছে, এই অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে আলিপুরদুয়ারে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হচ্ছে, ভয়ে গণনার আগে এইসব উল্টোপাল্টা অভিযোগ আনছে বিজেপি। বেশ, আলিপুরদুয়ারের 2টি নেতা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন। মোটা অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়ির কোনো ব্যবসায়ীর কাছে এসেছে এবং সেই টাকাটি পুলিশের মাধ্যমে আলিপুরদুয়ার ঢোকানো আছে। আমরা আশঙ্কিত সেই টাকাটাকে এখানে কাজে লাগিয়ে তারা আলিপুরদুয়ার সিট জেতার চেষ্টা করছে। ছাপ্পা ভোট করার তো কোনো অবকাশ নেই, সেখানে 4টা করে সেন্ট্রাল পোস্ট রয়েছে, তাই গণনাতে তারা কারচুপি করার জন্য এই টাকা ব্যবহার করবে। এটা হাস্যকর ব্যাপার, ভয়ের চোটে হতাশা হয় এরকম স্টেটমেন্ট হচ্ছে। ওরা বুঝে গেছে কাউন্টিংয়ের দিন কি হবে। কাউন্টিং এবং ভোট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার অবজারভেশনে হয়েছে, এখানে অবজারভার ছিল যারা ভোটিংটা করেছে, এবং কোনো যদি অভিযোগ থাকে তো খুলে বলুক না, অসুবিধা কি আছে, আমরা রেডি আছি। কোনো যদি অভিযোগ থাকে তো খুলে বলুক না, অসুবিধা কি আছে। হাসার মতন বক্তব্য, এসব বক্তব্যের কোনো কমেন্টই হয় না।